গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা এখন রেডি হয়ে যাচ্ছি, চলো মামা বাড়ি। গতকালকে বললাম না যে ঘুরতে যাচ্ছি, এই মামা বাড়ি ঘুরতে যাচ্ছি, ঠিক আছে। মামা বাড়ি যাবো আর তারপরে বৌদিকেও নিয়ে আসবো একবারে, তো ওই জন্যই চলো। সাইকেল চালিয়ে 8 ঘন্টা লাগবে? কি বলিস, তার বেশি না? এদিকে জমি বিক্রি হচ্ছে, বাইরে ভালোই রোদ উঠেছে। টিকিট কেটে নিলাম, দাদাভাই স্টেশনে নামিয়ে দিয়ে গেল। এই তো লেডিসে উঠবো, চলো 10:45 ছাড়বে গাড়ি। কই গেল এর আগেরটা? আরে বাপরে, দাঁড়া যে কোনো একটা উঠে পড়বে। হ্যাঁ এর আগেরটা, চলো। ছেড়ে দিল হাসনাবাদ স্টেশন। একদম ঠিকঠাক টাইমে ছেড়েছে, 10:45 to 10:45। আমি দমদম স্টেশনে 5-এ নামিয়েছিল, আমাকে যেতে হবে 1-এ, ঠিক আছে। চলো যাই দেখি, ওভারব্রিজের ওখানে দাঁড়িয়ে থাকবো, তারপর যেদিকে দেবে সেদিকে যাবো। 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি, গেদে লোকাল এক্ষুনি চলে গেল, ওটাতে আর গেলাম না, গেলে রানাঘাটে নামতে হবে, তো ওই জন্যই। যাই হোক, 1:26 আর কি আছে, ওই আরেকটা আসছে ট্রেন। কৃষ্ণনগরের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আর এখানে দাঁড়িয়ে গেলাম, 1-এই আসছে, ভালোই হলো। লেডিসের এখানে দাঁড়ালাম, তো আসুক, অপেক্ষা করছি। ওই দিককে দিয়েছে হাসনাবাদ মাঝেরহাট, আর এদিকে দিয়েছে হচ্ছে তোমার ইয়ে কি বলে কৃষ্ণনগর, ঠিক আছে। এক্ষুনি বললাম, এক্ষুনি ভুলে যাচ্ছি। চলো সবাই নেমে যাবে, সবাই। আরে বাপরে, হ্যাঁ আমি এই ব্যাগ একটা কিনে নিয়েছি, বুঝেছো। জল টল নিয়ে না অসুবিধা হচ্ছিল, তো ওই জন্য এই ব্যাগ 50 টাকা দিয়ে কিনলাম। চলো, ভাবলাম যে বাড়ি যাওয়ার আগে একটু লস্যি খেয়ে যায়, গরম থেকে আসলাম তো ওই জন্যই চলে এসছে গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি। ভাই নিতে এসছে, এই তো 2 ভাই বোন একটু লস্যি খেয়ে তারপর বেরিয়ে গেলাম। বাবা আমাদের জাতীয় পতাকাটা কত সুন্দর উড়ছে, দেখো কি দারুণ লাগছে দেখতে। চলো এখন বাড়ি যাই, ভাই নিয়ে যাচ্ছে আমাকে, আর ভাইয়ের এই বাইকে উঠতেই হলো আমার যত সমস্যা। অনেক মাস বাদে কৃষ্ণনগর মায়াপুর ভাই 1000 টাকা দিয়ে। কাটিং এর থেকেও ভালো। চলে এসছি মামা বাড়ি। দেখি টাকা দেখি, দুষ্টু করছো তুমি, করছো দুষ্টু করছো না। দোয়ান খাই নাও তো, দাঁতে পোকা হবে, দাঁতে পোকা হবে, দাঁতে দাঁতে পোকা হবে, বুঝতে পারছো তুমি। দোয়ান নেই, অনেকক্ষণ হয়ে গেল এসছি মামা বাড়ি এসে। দোয়ান দোয়ান জোয়ান খাবে, কি জোয়ান খাই, পাকা বুড়ি এটা, এটা পাকা বুড়ি, এটা ছোট ছোট পাকা বুড়ি এটা। এসে ভাত টাত খেয়ে আগে ফ্রেশ হলাম, তারপর ভাত খেয়ে তাই এখন একটু শুয়েছি, একটু ঘুম ঘুম পাচ্ছে, তো দেখি
ঘুম যদি হয় তা ঘুম হবে, আর নইলে এমনিতে শুয়ে রেস্ট নিয়ে। ও জোয়ান খাবে। টানা ঘুম দিয়ে এই যে উঠলাম, বৌদি এসে ডাকলো আমাকে। বৌদি, বৌদির দিদি, দিদির ছেলে সবাই মিলে এসে ডাকলো। টানা ঘুম দিয়েছে তো ভালো লাগলো বেশি। মাসিমা এসছে, মাসি এসছে, সবাই মিলে এখানে গল্প করছে। আর দাদারা ভিতরে আছে, দুই দাদা ওরা ভিতরে। আমাদের 5 মাথা মোড়ে সিঙ্গারা কত করে এখন মমি? এই দেখো এইটুকুনি 3 টাকা করে এখনো আছে। তো চলো এখন আমি আর রীতা বৌদি আমরা দুজনে যাচ্ছি, গিয়ে একটু ফুচকা খেয়ে আসি। আমার বৌদি চলে গেল বাড়ি, তো ও কালকে আসবে, আর আজকে আমরা যাই। চলো দাদা যাচ্ছে, ছোটদা ওইখানে আছে গেটের ওদিকটাতে। তা আমরা এখন 4 জন আর কি চলে এসছি ফুচকা খেতে। শীতে বসিয়ে দাম চাটনি ফুচকা সবার লাস্টে খাওয়া হয়ে গেল ফুচকা আমাদের। ফুচকা খেয়ে অনেকক্ষণ হয়ে গেল, বাড়ি এসেছি। এসে তারপর গল্প করছিলাম ভাই, আমি, দাদা, বৌদি সবাই মিলে। তো তারপরে এখন ডিনার করে চলে আসলাম ঘরে, ঘুমাতে হবে, অনেক রাত হয়ে গেছে। দুই দাদা ওই ঘরে শুচ্ছে, আর আমি আর বৌদি এইখানে আছি। ঠিক আছে, চলো আর বেশি কথা বলবো না, এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা জানিও। তো আবার আগামীকাল দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম।